বেশ জমে উঠেছে খাগড়াছড়ি সদরসহ ৩ উপজেলা নির্বাচনী প্রচারণা। ব্যানার পোস্টারে ছেয়ে গেছে শহর থেকে গ্রাম, চলছে গণসংযোগ এবং মাইকিং। ভোটারদের মন জয়ের চেষ্টায় দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। ৩ উপজেলায় চেয়ারম্যান পদে লড়ছেন ৯ জন, ভাইস চেয়ারম্যান পদে ১১ জন ও নারী ভাইস চেয়ারম্যান পদে ৭ জন। খাগড়াছড়ি প্রতিনিধি HM প্রফুল্লর তথ্যচিত্রের এক্স রিপোর্ট। তীব্র তাপদাহ, কখনো বা ঝড় বৃষ্টি উপেক্ষা করে নির্বাচনী প্রচারণায় খাগড়াছড়ির ৩ উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থীরা। তাদের ব্যস্ততা ভোটারদের মন জয় করার। খাগড়াছড়ির সদর উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ৩ প্রার্থী সহ প্রতিদ্বন্দ্বী ৫ জন। জয়ের আশা সবারই। আমার প্রতীক হচ্ছে আনারস। আমি এই প্রতীকের চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছি। আমি আশা অনুরূপ সাড়া পাচ্ছি। আমি তো 5 বছর বাচ্চাদের দায়িত্বে ছিলাম। আমার অনেক অপূরণীয় কাজ রয়ে গেছে, ইনশাআল্লাহ যেগুলো অপূরণীয় আছে করবো এবং জনগণের সাথে থাকবো, জনবান্ধব জনগণ হিসেবে উপজেলা পরিষদকে এই নির্বাচনে জিতার জন্য আমি যা যা করার প্রয়োজন বিভিন্ন এলাকায় গিয়ে উঠন বৈঠক সহ সমস্ত জনগণের দুয়ারে গিয়ে আমার নির্বাচন প্রচারণা আমি চালিয়ে যাচ্ছি। এলাকায় উন্নয়নকে গুরুত্ব দিচ্ছেন ভোটাররা। প্রার্থী বাছাইয়ে নানা হিসাব নিকাশ তাদের। পাশে থাকবে, জনগণের জন্য সেই দেখবে, জনগণের মঙ্গলের জন্য তাকে বেছে নেব। আমরা যোগ্য প্রার্থী সৎ ব্যক্তিকে এবারের উপজেলা নির্বাচনে ভোট দেব। আমাদের উন্নয়নের জন্য কাজ করবে ওরকম একজন প্রার্থীকে আমরা ভোট দেব। পানছড়িতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী নেই। আঞ্চলিক সংগঠনের 2 প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপি বর্জন ও আওয়ামী লীগের প্রার্থী না থাকায় ভোট নিয়ে আগ্রহ কম ভোটারদের। আমি পাহাড়ের বাঙালি, সকলের কাছে আশীর্বাদ প্রাপ্তি এবং আমি ফ্রি এবং ফেয়ার ইলেকশন যদি হয় আমি জয়ের ব্যাপারে খুবই আশাবাদী। পানছড়ি উপজেলার বাসী, পাহাড়ি বাঙালি সবার কাছ থেকে দোয়া এবং আশীর্বাদ চাই এবং আমি জয়ের ব্যাপারে আশাবাদী। এদিকে দুর্গম দীঘিনালায় আওয়ামী লীগ এবং ইউপিডিএফ প্রসিদ্ধ গ্রুপের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সব এলাকার মানুষের উন্নয়নের জন্য, শান্তির জন্য, সম্প্রীতির জন্য কাজ করেছে। আমি বিশ্বাস করি সকল সম্প্রদায়ের মানুষ ভোট দিয়ে দীঘিনালার শান্তি, সম্প্রীতি এবং উন্নয়নের ধারাবাহিকে অব্যাহত রাখবেন। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পূর্ণ করতে সব প্রস্তুতি নিয়েছে কমিশন। প্রত্যেকটি উপজেলায় একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট আচরণবিধি প্রতিপালনের জন্য তারা দায়িত্ব পালন করছে। তো আমরা আশা করছি নির্বাচন কমিশনের নির্দেশনার প্রেক্ষিতে একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে আমরা সক্ষম হব। দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে ভোট 21 মে। পাহাড়ে আঞ্চলিক রাজনৈতিক সংগঠনগুলো নানাভাবে আলোচিত। উপজেলা নির্বাচনেও কাজ করে নানা সমীকরণ। বাংলা ভিশন নিউজ ডেস্ক।